কালকে পেয়েছিলাম চিঠিটা, আজকে এডিএম সাহেব ডেকেছিলেন এবং আমাদের মাননীয় এমএলএ সাহেবও ছিলেন। ওনাদের ইয়েতে একটা মিটিং হলো আর কি, কোম্পানিও ছিল, এবং এটা মোটামুটি একটা আলোচনা হলো জমির ব্যাপারে। আমরা দাবি জানিয়েছি আমাদের সরকারিভাবে শিল্প হোক এবং সরকারি মধ্যস্থতাতে হবে এবং সরকারি অধিগ্রহণ করবে, কোম্পানিকে দিয়ে দেবে, সেক্ষেত্রে যে কেউ করতে পারে। আর আমাদের যে কোল মাইন্স একটা যে জমির দাম আছে সেই জমির দাম দিতে হবে, পুনর্বাসন সেইভাবে দিতে হবে, চাকরি কর্মসংস্থান সমস্ত কিছুই দেবে বলেছে। কত চাইছেন আপনারা? আমরা দাম চাইবো না, কোল মাইন্স একটা আছে, সেই অ্যাক্টে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে আমরা আগের সপ্তাহে জমির দাম ব্যাপারে আপনাদের মাধ্যমেই দেবো। হ্যাঁ, কত টাকা দাম আছে। আচ্ছা, 7 দিনের মধ্যে আপনাদেরকে লিখিত আকারে দিতে বলেছে। হ্যাঁ, আমরা ওনারাও জানাবেন, আর আমরা গভর্নমেন্টের কে আমরা একটা লিখিত, মানে কোল মাইন্স অ্যাক্টে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেট আছে সেই রেটটা আমরা দিয়ে দেবো। পুনর্বাসন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত কিছু টোটাল প্যাকেজটা আমাদের বার করবো, নেট থেকে বার করে দিয়ে দেবো। কতটা পজিটিভ আজকের মিটিং? আমরা দেখুন, আমরা আপনাদেরকে বলি, আমরা 2007 সাল থেকেই শিল্পর পক্ষে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, কিছু চিটিংবাজ কোম্পানি, কিছু লোক এসে নানান রকমভাবে আমাদেরকে প্রতারণা করেছে। মানুষকে কলার চাষ করব বলে, কেউ বলেছে ডিএপি এই আপনার সার ফ্যাক্টরি করব, এইভাবে কিছু লোককে গরিব আর্থিক মানে দুর্বলতার সুযোগ নিয়েছে, সেইভাবে কিছু মানুষ জমিও বিক্রি করেছে। হ্যাঁ, তো আমরা বারবার বললাম যে আপনারা এইভাবে কেন করছেন। ডিভিসি যেভাবে এসেছিল, ডিভিসিকে যেভাবে আমরা সহযোগিতা করেছিলাম, সেইভাবে আমরা চাইছি আপনারা আসুন। স্যারকে বললাম, স্যার যে কোনো আপনি গভর্নমেন্ট করুক বা আমরা সেইভাবে সহযোগিতা করব, কাউকে দালালি করার জন্য পয়সাও দিতে হবে। গ্রামের মানুষরা ছিলেন সবাই খুব পজিটিভ একটা বার্তা দিয়েছেন যে প্রজেক্টটা হোক, এবং অনেকদিন ধরে আটকে আছে একটা লোবা প্রজেক্ট হলে অনেকগুলি একটা গভর্নমেন্টের একটা রেভিনিউ তৈরি হবে, ভালোর একটা রেভিনিউ, তো বছরে প্রায় 1400-1500 মানে কোটি টাকার একটা রেভিনিউ হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আর্থিক সামাজিক একটা কাঠামো তৈরি হবে। তো সেখানে মানুষ বুঝতে পারছেন, মানুষ ন্যাচারালি মানুষ এগিয়ে এসছেন, এবং আমি ধন্যবাদ জানাবো গ্রামের সব মানুষকে যে তারা পজিটিভ একটা ভাইব্রেশন দিয়েছেন, তাদের একটা ইচ্ছাও আছে যে প্রজেক্টটা হোক এবং সৎসুদ্ধভাবে ভালোভাবে হোক, স্বচ্ছভাবে হোক। আমরা সেইভাবেই দেখব, এবং যেটা প্রজেক্টের যা যা লুকস অ্যান্ড কর্নার হচ্ছে আমাদের 715 একরের যে জমিটি, যেটা অলরেডি আমরা পেমেন্ট করে দিয়েছি, সেটা ফিজিক্যাল পজিশনের জন্য আমাদের এডিএম সাহেব ইনিশিয়েটিভ নিচ্ছেন, ডিএম সাহেবও নিয়েছেন। সুতরাং আমার মনে হচ্ছে আজকের মিটিংটা খুব পজিটিভ একটা ভাইব্রেশন। এমএলএ সাহেবও উদ্যোগ নিয়েছে। জমি কি রাজ্য সরকার অধিগ্রহণ করবে না আপনারা ডাইরেক্ট পারচেস করবেন? এখন দেখুন, পলিসি তো এখনো তৈরি হয়নি সেভাবে, তবে যেরকমভাবে গভর্নমেন্ট চাইবে সেরকমভাবে ভালো, মানে আমাদের তো সেভাবে বলার কোনো কথা থাকে না। যখন গভর্নমেন্ট বলেন সেইটা করতে হবে, আমাদের কোনো ব্যাপার নেই। গভর্নমেন্ট যদি বলেন আমরা এর করে দেবো, পারচেস করবো না, কোনো অসুবিধা নেই। তার আগেও আমাদের যে 715 একর যেটা অলরেডি আমাদের ট্রান্সফার হয়েছে এবং আমরা পেমেন্ট করে দিয়েছি, সেটা তো একটা আমাদের দিতে হয়। ওই আবার 3 বছর আগে পেমেন্ট করেছি, তো তার তো একটা ইন্টারেস্ট আছে, হিউজ অ্যামাউন্ট, এবং আমরা আজ পর্যন্ত 380 কোটি টাকা খরচা করেছি এই প্রজেক্ট, তার ইন্টারেস্টটা পাবো। তো প্রজেক্ট তো ন্যাচারালি আমাদের তো ইচ্ছা আছে, এবং গভর্নমেন্ট যেমনভাবে গাইড করবেন, যেমনভাবে করবেন, আমরা সেভাবে রাজি আছি। প্যাকেজ কি আপনারা রেডি করেছেন? আমরা রেডি করেছি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে দেবো, যেভাবে যথেষ্ট আমাদের যেটা কমার্শিয়াল ভায়াবিলিটি আছে, ফিজিবিলিটি যতটুকু আছে আমরা দেখবো তত। সেই প্যাকেজে কী থাকছে? চাকরি, ক্ষতিপূরণ, সবটাই যেটুকু আলোচনা হলো সবটাই থাকছে। মানে দেখুন, হুবহু গভর্নমেন্টের প্রজেক্টের মতো হয়তো করতে পারা যাবে না। দেখুন, লোবা মায়ের আশীর্বাদে আজকে সরকার পরিবর্তন হওয়ার পর সমস্ত পক্ষকে নিয়ে কয়লা খনি করার মতামত তারা সবাই দিয়েছে, সবাই পজিটিভ আছে এবং আলোচনাও খুব গঠনমূলক পজিটিভ আলোচনা হয়েছে। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর উপরেও প্রত্যেকের আস্থা আছে, যেভাবে তিনি শিল্প নীতি নিয়ে তিনি বলেছেন। তাই আমরা সকলেই চাইব আগামী দিনে বীরভূম জেলায় একটি বড় কোল ব্লক লোবা অঞ্চলে হবে, এবং সে নিয়ে আজকে প্রথমবার আমরা বসতে পেরেছি। বিগত দিনে
সরকার এসেছে, তারপরেও তারা কোনো শিল্প নীতি ছিল না এবং শিল্প নিয়ে তাদের সব পক্ষকে নিয়ে বসে তারা আলোচনা, সে আলোচনার টেবিলেও তারা পৌঁছায়নি। তাই আজকে পজিটিভ আলোচনা হয়েছে। এরপরে যখন যেমন আমাদের সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন স্তরে আমরা আপনাদেরকে কি জানাবো। বলা হলো? আমরা আলোচনা করলাম, আলোচনাতে একটাই জিনিস উঠে এলো, সবাই শিল্প চাইছে। শিল্প যে নীতি আছে অন্যান্য জায়গাতেও কয়লা খনি আছে, ইতিবাচক আলোচনা হয়েছে, সব পক্ষেও তাদের মতামত জানিয়েছে। এর আগে যে অভিযোগগুলো ছিল গত সরকারের আমলে যে জোর করে জমি মানে নেওয়ার পরে তাদেরকে ঠিকঠাক টাকা দেওয়া হচ্ছে না, বাইরের সংস্থা নিয়ে আসা হচ্ছে, সেই অভিযোগগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? দেখুন, সেগুলো তো আগের সরকারের নীতি ছিল। এবারে সরকার শিল্প নিয়ে কিভাবে তাদের ভাবনা চিন্তা আছে, আপনারা একের পর এক বিনিয়োগ এবং শিল্প শুরু হওয়া থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্ছেন। আগামী দিনে বীরভূমেও শিল্প হবে এবং লোবাঞ্চলে কয়লা খনি হবে। জমি অধিগ্রহণ কি রাজ্য সরকার করবে? দেখুন, সেটা পরবর্তী সময় আমরা বলবো। আজকে শুধু প্রথমবার আলোচনাতে সবাই সবার মতামত দিয়েছে, কয়লা খনি করতে হবে, কয়লা খনির পক্ষে সবাই। পরবর্তী আলোচনার কোনো দিন ঠিক আছে? এখনও কিছু বলা হয়নি, সবাই সবার লিখিত মতামত জানাতে বলা কোনো কথা হয়েছে না।